বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য হেলঞ্চ শাক বলে না মালঞ্চ শাক বলে জানি না, শাকটা তিতা। এই তিতা শাক দিয়ে আমি আজকে সুন্দর পাঙ্গাস মাছের রেসিপিটা করে দেখাবো। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই রেসিপিটা করে খাবেন। তিতা শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তাই আমি সুন্দরভাবে শাকগুলো দেখিয়ে দিচ্ছি, একটু লোভ যাতে আপনাদের লাগে। আপনারা বাসায় অনেকেই তিতা শাকটা খেতে চান না। তিতা শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকই উপকার। আমি সেই শাকটা বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে শাকটা বেছে ধুয়ে কেটে নিয়েছি। আর আসলে তিতা শাকটা আমার আম্মু রান্না করে অনেক সুন্দর করে। আমার আম্মুর কাছ থেকেই তিতা শাকটা রান্না করা শিখেছি। আর তিতা শাকটা আসলে দুর্দান্ত হয় যদি সুন্দর মজা করে রান্না করা যায়। এবার আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তিতা শাকটা আসলে রান্না করার মধ্যে অনেক কিছু, শাক সবসময়ের জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। শাক মাছ এগুলো যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয় তাহলে আসলে বেশি ফল পাওয়া যায় না, রান্নাটা তো মজা হয় না। এখানে আমি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম, একসাথে পেস্ট করে রেখেছি। আমি প্রায় টাইম একসাথে পেস্ট করি। সামান্য একটু আদা দিয়ে দিলাম। আদা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা একটু কষানো হবে। মশলাটা যত কষানো হবে তরকারি ততই মজা হবে। যে তরকারি আসলে কষানো হয় না ভালো করে, সেই তরকারিটা আসলে অত একটা মজা লাগে না। অনেকেই আছেন তরকারি সুন্দর করেই রান্না করেন, কিন্তু তরকারিটা একটু কম কষালে আসলে ভালো লাগে না। এখানে আমি সামান্য পরিমাণ শুকনো মরিচের পেস্ট নিয়েছি। আমি বেশি পেস্ট নিব না, যেহেতু এটা আমার শাকের তরকারি, আর শাকের তরকারিতে আমি শুকনো মরিচটা একটু কম পছন্দ করি, তাই আমি শুকনো মরিচটা কম দিয়েছি। আমার আম্মা যে সবুজ একটা তরকারির কালার থাকলে ভালো লাগে, আমার আম্মা ওভাবে রাখতেন, আমি ওভাবে রাখা শিখেছি ইনশাআল্লাহ। মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ খেতে আসলেই মজা লাগে, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। অনেকে পাঙ্গাস মাছ মুখে বলেন না, কিন্তু খেতে পছন্দ করেন। এটা আসলে ঠিক না। সব মাছই মাছ, যে যেমন মাছ পছন্দ করে সে যেমন মাছ খায়। তবে অনেকে আছে, অনেক বাচ্চারা কম কথা বলতে পারে, হয়তো একটু প্রতিবন্ধী টাইপের, এমন বাচ্চাদের ডাক্তারই সাজেস্ট করে পাঙ্গাস মাছ খাবার জন্য। আপনারা হয়তো কেউ জেনে থাকবেন, কেউ জানবেন না। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচটা আমি বেশি খাই তাই বেশি দিই। আপনারা যদি কম খান বেশি খান, বাড়িয়ে কমিয়ে যেভাবে ইচ্ছা নিতে পারেন। আমি মাছগুলো ভাজবো না, আমি কষিয়ে নিব। আর কষিয়ে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। শাকের সাথে আসলে ভাজার চেয়ে কষানো মাছটাই বেশি ভালো লাগে। যদি অনেকেই আছে শাকের সাথে মাছটা ভেজে নিতে পারে, সমস্যা নেই। তবে আমার কাছে ভালো লাগে কষিয়ে নিলে, তাই আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো কষিয়ে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে, হালকা মানে কি যে সিদ্ধটা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে রাখবো। কারণ এর ভিতরে যদি আমি এখন শাকটা দিয়ে যাই, মাছ আর শাক কোনোটাই বোঝা যাবে না। কারণ পাঙ্গাস মাছটা এমনিতেই নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই চেষ্টা করতে হবে মাছটা যাতে না ভাঙে, সেই অবস্থায় মাছটা শাকের ভিতরে দিতে। যেহেতু আমার মাছটা কষানো হয়ে যাবে, মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, মশলা ঢুকে যাবে, তখন আমি মাছগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নেব। যাই বলতেছিলাম, আপনারা হয়তো বা অনেকেই জানেন না, যেসব বাচ্চারা প্রতিবন্ধী, কম কথা বলতে পারে বা মুখ থেকে বাচ্চাদের কথা বের হয় না, ডাক্তার তাদের পাঙ্গাস মাছ খেতে বলে, আর তেলাপিয়া মাছ। এবার আমি মশলার মাছগুলো উঠিয়ে রেখেছি। এবার আমি শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিলাম। আর যাই বলি না কেন, আজকের বাজারে যে শাক পাওয়া যায়, শাকগুলো আসলে দেখা যায় কি এত পরিমাণ পানি দেয়, শাক ধোবার পরে একটু কালো কালো হয়ে যায়। টাটকা শাক পাওয়ার উপায় নেই, টাটকা খাবার পাওয়ার উপায় নেই, তাই যা পাই তাই খেতে হয়, কোনো কিছু করার নেই। তারপর আমি শাকগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। শাকগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর কি। এই আর কি, যাদের মনে করেন গ্রামে থাকে তাদের অবস্থা আলাদা, সেই জন্য তারা টাটকা খেতে পারে, টাটকা কথা বলতে পারে। ভাই আমরা তো আর টাটকা কথা বলতে পারি না, টাটকা খাবারও খেতে পারি না।
তাই যারা টাটকা কথা বলে তারা টাটকা খাবার খায়। আমাদের যেমন সামর্থ্য আছে তেমন চলি। আর যেমন রান্না আপনাদের পছন্দ তেমন করার চেষ্টা করতে পারি কিনা জানি না, তবে আমি যা রান্না করি তাই শেয়ার করতে চেষ্টা করি সহজ সরলভাবে। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, একটু দেখে নেবেন। আমার সব আপু ভাইয়ারা সবাই জানেন রান্না করা কি ঝামেলা। একটা ভিডিও কমপ্লিট করা অনেক কষ্টের বিষয়। যারা জয়ী হয়েছেন তারা তো জয়ী হয়েছেন, বড় গলায় কথা বলতে পারেন। আর যারা জয়ী হননি তাদের আল্লাহ যদি কোনো দিনও উঠায় তাহলে উঠতে পারবে, যদি না উঠায় তাহলে কিছু করার নেই। তবু সবাই চেষ্টা করে, যারা পেরেছে তাদের ধন্যবাদ, যারা পারেনি তাদেরকে অবহেলা করার কিছু নাই। আল্লাহ একদিন সবাইকে উঠাবে। যাই হোক, আমার আপুরা ভাইয়ারা সবাই খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে, আমার কাছে অনেকই ভালো লাগে। আমি কিন্তু এখানে অনেক অল্প পানি দিয়েছি, বেশি পানি দিইনি, দেখতেই পাচ্ছেন। এবার শাকগুলো দিয়ে আমি মাছগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য আবার একটু ঢেকে ঢেকে দিচ্ছি। আমার কাছে তিতা শাকটা অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন আশা করতেছি। আর দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত একটা কালার হচ্ছে। আমাকে ওই অবস্থায় নামিয়ে ফেলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটু ভিডিওটা শর্ট শর্ট করে দিচ্ছি যাতে করে ভিডিওটা বড় না হয়, কেউ যাতে অসুবিধায় না পড়ে, সবাই যাতে আমার ভিডিওটা দেখতে পারে। আজ এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।